বসো বসো। এত দূর থেকে তোমরা চলে এসছো, এদিক চলে আয়, এদিক আসো সুষমা, এদিক আসো, আসো আমার কাছে আসো। বাবা রে বাবা, তো বিশাল ব্যাপার। বা এত দূর থেকে চলে আসছো, বসো 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 বসো। বাহ কি অবস্থা! হ্যাঁ, সেই দক্ষিণ 24 পরগনা কখন রওনা দিলে? পূজার বিয়েতে সোজা চলে এসছে সুষমা এত দূর থেকে, আবার বলছে রান্না বান্নাও সব করবে। এইরকম অবস্থা, তাই নাকি রোহিত? এই অবস্থা এত দূর থেকে পূজাদির বিয়েতে? হ্যাঁ, কি অবস্থা! নিজের থেকেই নিমন্ত্রণ নিয়ে নিচ্ছে এইসব লোকজন। তাহলে এর থেকে বড় আত্মীয় কিছু হয় বলো? এটাই তো বড় আত্মীয়, তাই না? ভাইও এসছে, ভাইও বলছে রান্না করবে, তাই না? সুষমার ভাইও বলছে রান্না করবে, তাই না? তা দেখো কত গ্রামের লোকেরা কত ভালো হয়, তাই না? এখানকার শহরের লোক, পাশের লোক, পাশের বাড়ির লোক যদি বলি আসবেন, কে, কেন, কি বৃত্তান্ত, তাই না? কিন্তু গ্রামের মানুষ এখনো কত সরলসিধে। গ্রাম আছে বলেই আমরা আছি, এখনো মানুষের মধ্যে মন বলে কোনো জিনিস আছে। তা ঠিক আছে, চলো তুই তাহলে, পূজা তো গেছে বিউটি পার্লারে, তুই নিয়ে আয়। ওরে গরমের মধ্যে স্যার বলছে এত গরমে আর সহ্য নেই, এই ফটো করতে গেলে। হ্যাঁ, এসিটা চালিয়ে দাও, ঠিক আছে। সুষমা বসো, বসো। সুষমা এসেই বলে গাজর কাটবে। এ রমা, আম কেটেছিস? দেখতে পাচ্ছ এসে একদম, সুষমা মুখটা দেখাও। এই সুষমা দেখো একদম এসে লেগে পড়েছে কাজে। আরে এই রমা পদ এই যে কাটাকুটি করছে, প্লাস বাড়ির থেকে সব আম নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে। আরে কি একই বারাসাতের বাজারে এই গাজর এনেছে স্যার? রমাপদ। আরে দেখতে পাচ্ছেন আমিও রান্নায় লেগে গেছি, আমিও আমার মতো করে রান্না করছি, ধোকার ডালনা রান্না করছি। আর আপনাদের দেখাবো পনিরের তরকারি, ফ্রাইড রাইস। সুষমা নিজে বলেছে রান্না করবে, আবার রোহিত বলেছে তার সঙ্গে হাতও লাগাবে। বোঝেন সব কতটা তৎপর নিজেরাই একদম। এত শুভ কাজে, এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে শুভ কাজ, এবং নিজেরা যে এরকম আগ্রহ প্রকাশ করে আমি অত্যন্ত খুশি। এর জন্য আমিও সেই আগ্রহ আর প্রকাশ করতে মানে নিজের মধ্যে রাখতে পারছি না, তাই আমিও চলে এসেছি, নিজে ধোকার ডালনা রান্না করে দিচ্ছি। যাতে এরা আমাকে করতে দিতে চাচ্ছিল না, কিন্তু এটা এরা রান্না করতে পারবে না। আমি স্পেশালি জামাইয়ের জন্য, পূজার বরের জন্য, আর সবার জন্য অবশ্য এইটা ধোকার ডালনাটা রান্না করছি। একদম ঘরোয়া উপায় সমস্ত, তার মধ্যে একটু সবাই মিলেমিশে যেন একটা ঠাকুরের মহাযজ্ঞের কাজ চলছে। বাবা বাবা, এই জন্য মহাযজ্ঞ দেখতে পাচ্ছেন, ঠাকুরের যজ্ঞ অনুষ্ঠানে ঠাকুরেরই কাজ চলছে। এই করলে ঠাকুর তো খুশি হবেই। দেখতে পাচ্ছেন আমাদের সুষমা দক্ষিণ 24 পরগনা থেকে এসে পূজার বিয়েতে আমি রান্না করছি দেখে ও ম্যাম তুমি সরো বলে এই সিলিন্ডার লাগিয়ে গ্যাস খুলে নিয়ে এইগুলো নিয়ে ও রান্না করতে বসছে। বাড়ির থেকে ওভেন নিয়ে এসছে, চিন্তা করা যায়? বাড়ির থেকে ওভেন নিয়ে চলে এসছে। আমি শান্তি কাকুর কাছে এগুলো অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম, ঠিক আছে। আর আমি রান্না করছিলাম, ও বলে তুমি সরো ম্যাম, আমি ধোকার ডালনাটা পারবো না, আমি পনির, আলুর দম, ফ্রাইড রাইস এগুলো আমি করছি। এসে ঝপাঝপ কুটলো, বাড়ির থেকে আমটাম মনে হয় নিয়ে এসে চাটনিও করে দিয়েছে। আর আমাদের এই যে প্রীতম দেখছেন, এ তদারকি করছে। বাবারে বাবা, রোহিত কোথায়? আসো এখন। আর এই যে দেখতে পাচ্ছেন লাইটিং করেছে। হ্যাঁ, গণেশ তো বোঝে না। আসো এদিকে। ও ভাই এখানে নাকি? ও হাওয়া আছে, দক্ষিণ খোলা। এই যে দেখতে পাচ্ছেন সব লাইটিং করেছে পুরো এই দিকটা যতটা পেরেছে। পূজার বিয়েতে সামনে একটা গেট করে দিয়েছি আমি, যতটা পারলাম করলাম। আপনাদের কেমন লাগছে জানাবেন। ছাদ ঘোরানো রয়েছে, ওই যে পরিষ্কার করে দিল, আমার পায়ে একটা বাড়ি দিয়ে পরিষ্কার করে দিল। এমন দিল পায়ে একটা, মানে আমাকে ভালো রাখতে যে বাড়ি। দাঁড়া ওখানে, দাঁড়া দাঁড়া, কালী পুজোর মতো হয়ে গেছে। এই হাত দিবি না। দেখতেই পাচ্ছেন কেমন লাগছে আপনাদের বলবেন। সামনে গেটও করেছি, আপনারা জানেন। আপনাদের সবার কেমন লাগছে বলবেন, সেটা চিন্তার বাইরে। মা দুর্গা উদ্ধার করছে তো, মা দুর্গা উদ্ধার করছে। আর ও আমাকে সত্যি সুষমা
এই দৃশ্য দেখার পরে আমার মনে হচ্ছে যে মা যে তোমার পরে কতটা সন্তুষ্ট হবে, মানে চিন্তা করা যায় না। না, একটা জায়গা থেকে আর এক জায়গায় এসে নিজে উদ্যোগ করে নিজে যে ম্যাম আমি আসবো, তারপরে পরে ওই আর এটা দেখতে পাচ্ছ, কাউকে কিচ্ছু আনতে হবে না, বারণ করেছি না সবাইকে? হ্যাঁ, কাউকে জানিয়েছি? এই সুষমা নিমন্ত্রণ করিনি কাউকে, বলো কাউকে নিমন্ত্রণ করিনি, জানে তো, কাউকে কিছু বলিনি। ওরাও তো বলেছি আসতে হবে না, দিতে হবে না, কিছু হবে না, বলে আমি সব শুনবো না। না না, ওর মাধ্যমিকে ওর ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, ওর ছেলে ভালো রেজাল্ট করে ওই গ্রামের মধ্যে খুব ভালো রেজাল্ট করেছে, মানে ওদের 14 পুরুষ ওই রকম রেজাল্ট করেনি। ওই ছেলে পড়াশুনো করতো না, একটু বাউন্ডলেপানা করতো, ছোট বাচ্চা তো, স্টার পেয়েছে, কয়েক নাম্বারের জন্য স্টার পায়নি। তো কোনোদিন ভাবতে পারিনি যে ছেলে সায়েন্স নিয়ে পড়বে, ওইটাই ওর কাছে বিশাল। আর ও কিন্তু খুব কর্মঠ, ও হোটেল করে ও প্রচুর টাকা ইনকাম করছে। এগুলো আসো বাচ্চাগণ, এই যে দেখতে পাচ্ছেন আমরা চাঁদের আলোতে, এই যে বর বউয়ের এই যে বর বউকে নিয়ে, নতুন বর বউকে দেখতে পাচ্ছেন, নতুন বর বউকে নিয়ে প্রাকৃতিক, এই প্রকৃতির আলো এরকম খাওয়া